পেঁপে আপনারা অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু এইভাবে প্রেশার কুকারের মধ্যে পেঁপে দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে গ্যারেন্টি দিয়ে বলছি এর প্রেমে পড়ে যাবেন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত দুবার করে বানাতে ইচ্ছে করবে। অনেকেই বাড়িতে পেঁপে খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিন, দেখবেন এবার প্রতিদিন পেঁপে খেতে চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা এই ছোটো মাপের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিলাম, একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম, আপনারা চাইলে বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার পেঁপেটাকে আমি কেটে নেব। প্রথমে অর্ধেক করে কেটে নিতে হবে, তারপর এই অর্ধেকেরও আবার অর্ধেক করে নিতে হবে। এটা আপনারা সবাই জানেন পেঁপে কাটতে। আমি একটা সরু ফালি কেটে নিয়েছি। এবার এই মাঝখানে যে দানার অংশটা আছে এটাকে কেটে আমি ফেলে দিচ্ছি। এটাকে সবাই কেটে ফেলে দেয়, না হলে এটা রান্নাতে থাকলে তেতো লাগে, খেতে ভালো লাগে না। এবার এটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করব না, আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় বড় করে কেটেছি। এই যে এইরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, আর এইভাবে সমস্ত পেঁপেটাকেই একটু বড় বড় করে কেটে নিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করব, তাই একটু বড় করে কেটে নিচ্ছি, নাহলে গলে যাবে। সমস্ত পেঁপেটার আমার কাটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এর সাথে দেওয়ার জন্য আমি একখানা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁপে রান্না করতে পারেন, তবে আলু দিলে খেতে আরও ভীষণ ভালো হবে আর রান্নাটা একটু বাড়বেও। এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। যারা রেসিপি দেখা শুরু করেছেন অবশ্যই কন্টিনিউ দেখুন, একদম স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারবেন, পারফেক্টভাবে রান্নাটা কিন্তু তৈরি করতে পারবেন না। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নেব। যেহেতু পেঁপেটাকে একটু বড় করে কেটেছি, তাই আলুগুলোকেও কিন্তু একটু বড় করে কেটে নেব, পেঁপের সাথে যাতে সামঞ্জস্য থাকে, তাই একটু সেইভাবেই বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত আলুটাই কাটা হয়ে গেল। যারা রেসিপি দেখছেন একটা লাইক করে দিন, লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন, একটু পয়েন্ট বাড়িয়ে দিন। আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করার অনেকটা উৎসাহ পাই আমরা, আর আপনাদের কাছে অনেক নতুন নতুন রেসিপি আমরা উপহার দিতে পারবো। আলু আর পেঁপে কাটা হয়ে গেছে, ভালো করে আমি 2-3 বার জল পাল্টে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত আলু আর পেঁপেগুলোকে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে হয়তো আপনারা কখনোই আলু পেঁপে দিয়ে এইভাবে রান্না করে খাননি, অবশ্যই একবার করে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের টমেটো। পেঁপেতে খুব বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দেব আমি সামান্য একটু জল, 1/2 কাপ মতো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পেঁপে থেকে একটু জল বেরোবে। এবার ঢাকা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, আমি একটা সিটি দিয়ে এটাকে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। আর বড়িটা যখন ভাজবেন গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন, আর তেলটা একটু বেশি করে দেবেন। যেহেতু বড়ির মধ্যে এখানে নুন দেওয়া আছে, তাই আমি আর নুন দিয়ে ভাজলাম না। আপনারা যদি বড়িতে নুন দেওয়া না থাকে তাহলে একটু নুন দিয়ে বড়িগুলো ভেজে নেবেন। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর সামান্য পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। ফোড়নটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি এখানে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ওদিকে যে কুকারে আমি পেঁপে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিটি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, মানে সিটিটা উঠে গেছে। এবার ঢাকাটা আমি খুলে দেখে নেব যে ঠিকঠাক মতো পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটাই সিটি দিয়েছি, দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা আমি তুলে রাখছি, আর পেঁপে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁপে, আলু সব কিছুকেই কিন্তু আমি একদম জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখানে সব কিছুই তোলা হয়ে গেছে। এবারে চলুন আমি রান্নাটা করব। তার আগে আমি কিছুটা ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছোলার ডাল, 100 গ্রামের একটু কম, 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে ভিজে গেছে। আজকে পেঁপে রান্নাটা আমি ছোলার ডাল দিয়েই করব। দেখতে থাকুন, ভীষণ সুন্দর একটা রেসিপি।
সবার ভালো লাগবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ফেলে একদিকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো। টমেটোটাকে একটুখানি আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে নিচ্ছি। যেহেতু গোটা টমেটো সেদ্ধ করেছিলাম, এইভাবে একটু চেপে একদম মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোটা সেদ্ধ না করেও রান্না করতে পারেন, তবে টমেটোটা সেদ্ধ করে নিলে কি হয়, যেহেতু এই জলটা আমি ফেলে দিয়েছি, তাই রান্নার সময় অতিরিক্ত টক ভাবটা থাকবে না। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চামচ জিরে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। যেহেতু আমি পেঁপে আলু নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনটা একটু বুঝে সুঝে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। সামান্য পরিমাণ দিয়ে দিলাম এভারেস্টের চিকেন মশলা। আর এটাকে সুন্দর একটা রং আনার জন্য দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গ্যাসটাকে একদম লোতে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে, ততটাই কিন্তু রান্নাটা খেতে টেস্টি হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আর সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু লো আঁচে কষিয়ে নিলেই হবে। এই সময় দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছেঁকে রেখেছিলাম, সমস্ত ডালটা এখানে আমি দিয়ে দিলাম। এই ছোলার ডাল দিয়ে পেঁপের রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা প্রথমবার আমার রেসিপি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। ভালো করে ছোলার ডালটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর ছোলার ডালটা আমি এই জন্যই ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করিনি, যাতে করে ছোলার ডালটা সেদ্ধও হবে রান্নার সাথে আর একটু গোটা গোটাও থাকবে, দেখতে ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে। ছোলার ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি পেঁপে আলু দিয়ে দিলাম, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আবারও আমি 1.5-2 মিনিট ধরে লো আঁচে সমস্ত মশলার সাথে পেঁপে আলু কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিলে সুন্দর একটা রঙও আসবে। আর পেঁপে আলু যেহেতু আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে সেদ্ধ করেছি, তাই এর মধ্যে কিন্তু নুন মশলা ঢুকে গেছে। আর একটু কষিয়ে নিলে সুন্দরভাবে সব কিছু ফ্লেভারটা এসে যাবে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে রান্নাটা। ভালো করে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে লো আঁচে। মশলাটা এই সময় কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি নাড়াচাড়া করব না। আর আপনারা যদি নিরামিষভাবে রান্না করতে চান, তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি 1 গ্লাস মতো জল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হবে তাই আমি জল দিলাম, না হলে জল না দিয়েও অল্প জল দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নামিয়ে নিলেও হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর বেশ ভালোভাবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখছি, এই দেখুন সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব, যাতে করে বড়িটা সুন্দরভাবে ফুলে ওঠে আর সেদ্ধ হয়ে যায়। বড়ি কাঁচা থাকলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের একটু কম গাওয়া ঘি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো করব, খুব বেশি ঝোল রাখবো না। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভালো লাগবে, প্রত্যেকের পছন্দ হবে। সুন্দর একটা রেসিপি। ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা দেখুন একদম গা মাখো হয়েছে, এতে খুব বেশি ঝোল ভালো লাগবে না। আর আমি এটাকে নুন মিষ্টি একটু চেক করতে গিয়ে দেখলাম যে নুনটা একটু কম কম লাগছে, তাই সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আপনারাও রান্নাটা নামানোর আগে অবশ্যই একটু নুন মিষ্টি চেক করে নেবেন। হাতের কাছে ধনেপাতা থাকলে একটু দিয়ে দেবেন, আমার নেই তাই দিলাম না। ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, নামিয়ে এবার গরম গরম পরিবেশন।
গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে দুপুরে অথবা রাতে আপনারা অনায়াসে এটাকে বানিয়ে নিতে পারেন। খেয়ে দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।